আপনাদের এই আপাটাকে চিনতে পেরেছেন? কেমন লাগতেছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো বাবাকে নিয়ে একটু বাইরে বের হচ্ছি। আমার বাবাটাও মানে বাহিরে আজকে এত রৌদ্র যা বলার বাহিরে, মেবি 28 ডিগ্রি সেলসিয়াস চলতেছিল। বাবা হঠাৎ করে তাকালো। যাদের ফ্যামিলিতে বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে একটাই কথা বলবো, তাদেরকে সবসময় ভালোবাসবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো টুকটাক করে রিক্সা করে গেলাম, পাশে অনেকগুলো সবজি তারপর কিছু ফলমূল দেখাচ্ছিলাম। এটা ক্যামেরাটা হচ্ছে মানে এইভাবে নিতে পারতেছিলাম না ক্লিয়ারলি, এতটা রোদ্রের একটা তাপ ছিল যা বলার বাহিরে। আনারস দেখেন কত কিছু বাইরে বের হলে দেখা যায় কত কিছু। মূলত হচ্ছে বাবার সাথে গিয়েছিলাম, আপনার একটু বাবার ব্যাংকে গিয়েছিলাম, বাবার ব্যাংকের থেকে তার বেতন উঠানোর জন্য। তো এই যে দেখেন ব্যাংকে চলে আসছে, ব্যাংকের ভিডিওটা ক্লিপ যখন করতেছিলাম তখন হচ্ছে একজন লোক এসে বলতেছে কী হয়েছে আপা? আমি বলছি না ভাই কিছু হয় না, কারণ ব্যাংকের তো হচ্ছে ভিডিও করা নিষিদ্ধ, এটা তো আমরা সবাই জানি। বাসায় এসে আব্বুকে গোসল করে দিয়েছি, কারণ বাবা আগের মতো নিজের মতো করে গোসল করতে পারে না, বয়স হয়ে গেলে যা হয়। আর বাবা হচ্ছে আপনাদেরকে বলতেছিল আপনারা কেমন আছেন, কী অবস্থা। তবে সবথেকে একটা জিনিস কি ভালো লেগেছে জানেন, বাবা আমাকে বলতেছে মা আসো আমাকে একটা ভিডিও করো, আমি একটু তোমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে বলি যাতে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করার জন্য। আমার বাবাটাও একটু অসুস্থ, খুবই অসুস্থ, ডায়াবেটিস, হাই প্রেশার, মানে খুবই অবস্থা খারাপ তার। হাই প্রেশার এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো আমার বাবাটা দেখেন এই মিষ্টি হাসিটা লাখ কোটি টাকা দিয়েও কিন্তু না যাবে না। তাই বলবো বাবা মামাকে কখনোই অবহেলা করবেন না। বাবাকে সবসময় আমি গোসল করে দিই, মা নাই তারপর কিন্তু আমার বাবা আমাকে বুঝতে দেয় না মার অভাবটা। তার জীবনসঙ্গী যে তাকে এত তাড়াতাড়ি চলে গিয়েছে তাকে ছেড়ে, এইটাই কিন্তু অনেক কিছু। তো এই ফাঁকেও হচ্ছে দেখেন হলুদ, মরিচ, শুকনো মরিচ, কারণ কেনা থেকে এভাবেই রেখে দিলে কিন্তু অনেকটা কিন্তু উপকার আসে। আমি আজকে মরিচ মনে হয় 6 কেজি রেখেছি, আর হচ্ছে হলুদও 4 কেজি রাখছি, আর ধনিয়া হাফ কেজি, কারণ ধনিয়াটা বেশি কেনা। মরিচের কেজিগুলো হচ্ছে গিয়ে আপনার 250 টাকা করে রেখেছে, আর হলুদও 250 টাকা করে রেখেছে। তো বাবাকে বললাম যে বাবা তুমি কি বলো রাখবো? তো বাবা বলতেছে হ্যাঁ রেখে দাও, কারণ এগুলো দেখেন আমাদের কিন্তু প্রয়োজন হয়। তো প্রয়োজনীয় জিনিসগুলো কেন আমরা রাখবো না বলেন? তো যাই হোক, হলুদগুলো সমুদ্র রেখে দিয়েছি। রান্নাবান্না করতে হবে আজকে, ঝটাপট করে রান্নাবান্না করতে চলে আসছি। এখানে ভর্তার আজকে শুধু দুপুরবেলা শুধু ভর্তার আয়োজন করছি, এছাড়া কিচ্ছু করি নেই। মানে ব্যাংক থেকে বাসায় এসে খুবই ক্লান্ত লাগছে, এতটাই খারাপ লাগছে, মানে কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না। তো বাবা বললো যে তাহলে মা শর্টকাট করে ভর্তা বানিয়ে ফেলো। তো শর্টকাট করে ভর্তা বানিয়ে ফেলছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর শুটকি ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, এই সব ভর্তা আয়োজন করছি আজকে বাসায়। মানে খুবই ক্লান্ত ছিল। তো আজকে এই ভিডিওটাকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। সবার কাছে আবারও বলতেছি যে বাবাদেরকে, মাদেরকে, বৃদ্ধরা যারা আছে তাদেরকে কখনো অবহেলা করেন না। যখন কেউ না থাকবে তখন সেটা মর্মতা বুঝতে পারবেন। যেমন আমি এখন বুঝি মা নাই, তাই মা বলে ডাকতে পারি না। পৃথিবীতে এখন হচ্ছে বাবাই একজন বটগাছ, তার রাজকন্যা, মেয়েরা হচ্ছে বাবার কি রাজকন্যা, এইটাই কিন্তু সবসময় মনে রাখবেন। এইটা যদি একবার পৃথিবী থেকে চলে যায় আর কখনো পাওয়া সম্ভব না। কি বলবো, বাবা মার ভালোবাসা সবসময় যাতে এইভাবে অটল থাকুক, আর কিছু বলা নেই। সবাই দোয়া করবেন, আপনারা সবাই সুস্থ থাকেন, আপনাদের সফলতা কামনা করি। আজকে যদি ভিডিও দিলাম, আল্লাহ হাফেজ।